দেখো বন্ধুরা, আজকে আবার বৃষ্টি হচ্ছে গো। এই দেখো বৃষ্টি পড়ছে। এবার মনে হচ্ছে এটা বর্ষাকাল। এতদিন তো মনে হচ্ছিল শুধুই গ্রীষ্মকালেই আমরা আছি। এই দেখো বৃষ্টি পড়ছে, সবাই ঘরে ঢুকে পড়ে ভিজে যাবে ভিজে যাবে ভিজে যাবে। ওরে বাবারে, কত বৃষ্টি কত বৃষ্টি রে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে, একদম ফার্স্ট মর্নিংয়ে। দেখো এখন ঘড়িতে বাজে 8:40। তো আমি স্নান করে নিয়েছি। স্নান করতে করতে বৃষ্টির আওয়াজ, ওরে বাবা দেখি অবাক। তো আমি তাড়াতাড়ি বেরিয়েছি, ক্যামেরাটা অন করে আগে ভিডিওটা করে নিলাম। তো কেমন বৃষ্টি পড়ছে মাগো। আবার এরকম হালকা হালকা আবার রোদও উঠে যাচ্ছে। বুঝতে পারছো কি অবস্থা। আকাশটাও মানুষের মতন ভালোই নাটক শিখে গেছে। মানুষের যেমন নাটকের শেষ নেই, আকাশেরও তেমন নাটকের শেষ নেই। চলো আবার নেক্সট আসছি। দেখো এই বৃষ্টি হলো, দেখো কি রোদটা উঠেছে। দেখো এখনো হালকা হালকা মেঘ আছে, কিন্তু কিন্তু কি সুন্দর রোদ উঠে গেল। দেখো 2 মিনিটের বৃষ্টি। তো আমার স্নান কমপ্লিট। তো যাচ্ছি এখন আমি পুজো করতে, পুজো করে আবার আসছি। আর এদিকে দেখো বাবা আজকে চিকেন নিয়ে এসেছে, আজকে হবে চিকেন কষা। দেখো তরকারি দিয়ে মুড়ি, তার সাথে সোনপাপড়ি মাখা হয়ে গেছে। তো চলো এবার আমি খাওয়া দাওয়াটা করে নিই। সোনপাপড়িটা মাখা হয়নি, মানে আর কি পাশে আছে শেষে খাবার জন্য। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। এটা কি বলো তো? এটা হলো কলা। তোমরা কি কেউ খেয়েছো? এ দেখো আমার বাবা খাবে। যা দেখেছ কলা। মা পেঁয়াজ কাটতে বসে পড়েছে আর আমি আদা কাটতে বসে পড়েছি। তো আমাদের মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট। এখন আমরা দুজনে মিলে কাজে ব্যস্ত। তো আমরা চলো কাজগুলো করে ফেলি ঝপঝপ করে। খাওয়া দাওয়া করে মোটামুটি বাড়ির কাজ সামলে চলে এসেছি আমরা ভিডিও করতে বাগানে। তো দেখতেই পাচ্ছ সকলে হাজির। আর এখানে শুভঙ্করের কি হাল দেখো। শুভঙ্কর এখন সাইকেলে চাপা পড়েছে, এবার আমাকে বাঁচাতে হবে। তো তো চলো আমি ওকে আগে বাঁচাই, পরে আসছি কথা বলতে। পারবে না? তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের চিকেন কষা একদম রেডি। কি সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। ভিডিও করে বাড়ি এসে মায়ের দেখছি রান্না কমপ্লিট। তো চলো এবার খাওয়া দাওয়া করে আবার বিকেলে আসছি। দেখিয়ে খায় মানুষ, খেয়ে নিয়ে দেখো এখন জিলিপি খাচ্ছে মা। তো দেখতেই পাচ্ছ সব ভাত খেয়ে শুধু মাংসর হাড়গোড়গুলো শুধু পড়ে আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে এখন যাচ্ছি আমি আমাদের বাজারের দিকে, কেননা ওখানে একজনের বাড়িতে আজকে অনুষ্ঠান আছে। ওদের মানে মন্দির উদ্বোধন আছে। তো সেই জন্য আমাদের বলে গেছে, সেজন্য বাড়িতে এসে বলে গেছে যাওয়ার জন্য। তো আমি এখন একটু রেডি হয়ে যাচ্ছি। তো তোমরা চলো গিয়ে দেখবে, চলো ওদের ওখানে কি হচ্ছে না হচ্ছে। দুপুরেও বলেছিল খাওয়ার কথা, কিন্তু দুপুরবেলা আর যায়নি এই রোদে গরমে, ওই জন্য এখন যাচ্ছি। মা বড় সাপ। হ্যাঁ সেই ওপর থেকে দেখো দেখো মা ও মা ও মা। উড়ি বাবরে, ও মা কতটা উপরে উঠছে গো। ও বাবা রে। ওরে বাপরে, ভিডিও করাই হয়েছে আমার। আজ দেখে যা। বন্ধুরা দেখো, বন্ধুরা দেখো সাপ, বন্ধুরা গো।
হয়তো ওরে বাবরে কি করছে দেখো, এদিক ওদিক করছে গো। কত বড় গো, ওলে বাবালে, ওলে বাবালে কত বলেছে। বুঝতে পারছে না কতটা। পড়ে গেছে ওমা, এদিকে চলে মুখটা কোথায় গেল গো। তো বন্ধুরা আমি এই সবে ফিরছি, তো সাপ পেরিয়ে এসি দেখছি সাপ বড় এই ঘর থেকে এই ঘরে ঢুকছে। আমি সঙ্গে সঙ্গে ফোনটাকে অন করছি তোমাদেরকে দেখাবো বলে, কিন্তু ওরে বাবা রে, মা এখন দরজাটা খুলছে। ওই 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 ঘর থেকে এই ঘরে এসেছিল। বাপরে, এই সাইকেলের ঘরে ঢুকেছে আমাদের সাপটা। আমি জানিনি মা যাচ্ছে, দেখো একটু যদি সাপটা পড়ে কি হবে। মা মা পিকুলের মতো কোথায় পালালো স্যার? পালিয়েছো, দরকার নেই, যেখানে গেছে গেছে, দরজা বন্ধ করে দাও। তো দেখো সন্ধ্যের টিফিনে আছে ছানা, এখন ছানা খাওয়া হবে। এই যে আমি রাতের ডিনারে বসে পড়েছি, চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট। ওবেলার চিকেন তো ছিলই, চিকেন আর ভাত খেয়ে নিলাম। তো চলো এবার খুব ঘুম এসে গেছে, এবার একটু জমিয়ে লম্বা ঘুম দিয়ে নিই। আর আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করো। তো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।